ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে হামাস বড় ধরনের সাফল্য অর্জন করেছে। গত প্রায় 1.5 বছর ধরে ইসরায়েল এবং হামাসের মধ্যে চলমান সংঘর্ষে ইসরায়েল গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। তবে এবার হামাসের যোদ্ধারা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে এমন এক জবাব দিয়েছে যা নিয়ে বলা হচ্ছে যে তিনি বড় কোনো সিদ্ধান্ত নিতে পারেন। হামাস দাবি করেছে যে তাদের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা উত্তর গাজার বেতাল এলাকায় প্রায় 15 জন ইসরায়েলি সেনাকে হত্যা করেছে। একটি বিবৃতিতে আল কাসাম ব্রিগেড জানিয়েছে তাদের যোদ্ধারা ইসরায়েলি পদাতিক বাহিনীকে লক্ষ্যবস্তু করেছে। শুধু তাই নয়, উত্তর গাজার জাবালিয়া ক্যাম্পের পশ্চিম প্রান্তে এবং সাপ্তাবি এলাকার কাছে ইসরায়েলি সেনাদেরও লক্ষ্যবস্তু করা হয়েছে। এর মধ্যে ইসলামী জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল কুদস ব্রিগেড জানায় তার 60 মিমি মর্টার শেল ব্যবহার করে জাবালিয়া ক্যাম্পের কেন্দ্রে অবস্থিত জামালিয়া সার্ভিসেস ক্লাবের কাছে ইসরায়েলি সেনা ও যানবাহনকে লক্ষ্য করেছে। ইসরায়েলি সেনাবাহিনী এ হামলা সম্পর্কে এখনও কোনো বিবৃতি দেয়নি। অন্যদিকে গাজা এলাকার স্বাস্থ্য কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী 7 অক্টোবর 2023 থেকে ইসরায়েল গাজায় বড় আকারের অভিযান চালাচ্ছে। এর ফলে এখনও পর্যন্ত 44,000-এর বেশি মানুষ মৃত্যু হয়েছে এবং বহু ঘরবাড়ি ও অবকাঠামো ধ্বংস হয়েছে। বলা যায় গাজা পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এছাড়া ইসরায়েল দক্ষিণ লেবাননের কিছু এলাকায়ও ভয়াবহ হামলা চালিয়েছে। বৃহস্পতিবারের হামলায় অন্তত 52 জন নিহত হয়। ইসরায়েলের দাবি তারা হিজবুল্লাহকে লক্ষ্য করে দক্ষিণ বৈরুত ও আশেপাশের এলাকায় হামলা চালিয়েছে। অন্যদিকে হিজবুল্লাহ বলেছে এটি প্রথমবার নয়, ইসরায়েল বহু বছর পর এত গভীর প্রবেশ করে আক্রমণ চালিয়েছে। গাজায় সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে হিজবুল্লাহও ইসরায়েলকে লক্ষ্যবস্তু করেছে। সেই থেকে ইসরায়েল লেবাননেও হামলা চালাচ্ছে। প্রায় 11 মাস ধরে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ চলছে। যদিও এতে ইসরায়েল লেবানন এবং হিজবুল্লাহ এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তবু দেখা যাচ্ছে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে ইসরায়েলকেই বেশি ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। এদিকে হামাসের যোদ্ধারা 15 জন ইসরায়েলি সেনাকে হত্যার পর এটা বলা হচ্ছে যে আগামী সময়ে ইসরায়েলের বড় কোনো সিদ্ধান্ত নিতে হতে পারে বা হয়তো ইসরায়েলকেই তাদের কৌশলে পরিবর্তন আনতে হবে। ইসরায়েল ও হামাসের মধ্যকার এই দীর্ঘ সংঘর্ষ শুধু দুই পক্ষের জন্য নয়, বরং পুরো অঞ্চলের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনছে। গাজার মানুষের জীবনযাত্রা ধ্বংস হয়ে যাচ্ছে, হাজারো পরিবার ঘরবাড়ি হারিয়ে শরণার্থী হয়েছে। স্বাস্থ্যসেবা থেকে শুরু করে প্রয়োজনীয় খাদ্য, পানি এবং বিদ্যুতের সংকটে গাজার সাধারণ মানুষ চরম কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। অন্যদিকে ইসরায়েলও হামাস ও হিজবুল্লাহর হামলায় বড় ধরনের ক্ষতির মুখোমুখি হচ্ছে। প্রতিনিয়ত রকেট হামলা ও গেরিলা আক্রমণের ফলে ইসরায়েলের সেনাবাহিনী এবং সাধারণ জনগণও নিরাপত্তাহীনতায় ভুগছে। বিশেষজ্ঞরা বলছেন এই সংঘর্ষ দীর্ঘায়িত হলে এটি পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে বিপন্ন করে তুলতে পারে। হিজবুল্লাহ ও হামাস উভয়েই নিজেদের সামরিক শক্তি নিয়ে ইসরায়েলকে চাপে রাখার চেষ্টা করেছে। বিশেষ করে হামাসের সাম্প্রতিক অভিযানের পর ইসরায়েলকে কৌশলগত পরিবর্তন আনতে হতে পারে। নেতানিয়াহু সরকার এর প্রতিক্রিয়ায় কী পদক্ষেপ নেয় তা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে গভীর আগ্রহ দেখা যাচ্ছে। জাতিসংঘ এবং মানবাধিকার সংগঠনগুলো ক্রমাগত এই সংঘর্ষ বন্ধ করার আহ্বান জানাচ্ছে। তবে কূটনৈতিক সমাধানের পথে দুই পক্ষই আপাতত রাজি নয়। এর ফলে সাধারণ মানুষকেই সবচেয়ে বেশি মূল্য দিতে হচ্ছে। বিশেষ করে গাজার শিশুরা শিক্ষা ও স্বাভাবিক জীবন থেকে বঞ্চিত হচ্ছে, যা ভবিষ্যতে আরও বড় সংকট তৈরি করতে পারে। বিশ্ববাসীর নজর এখন ইসরায়েল, হামাস এবং হিজবুল্লাহর উপর। এই যুদ্ধ বন্ধের জন্য আন্তর্জাতিক চাপ কতটা কার্যকর হয় তা সময়ই বলে দেবে। তবে বর্তমান পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে এই সংঘর্ষ সহজে শেষ হওয়ার কোনো সম্ভাবনা নেই। ইসরায়েল তার সীমান্ত সুরক্ষার জন্য কঠোর সামরিক ব্যবস্থা গ্রহণ করছে, তবে এটি শুধু আঞ্চলিক উত্তেজনা আরও বাড়াচ্ছে। লেবাননে হিজবুল্লাহর সক্রিয়তা এবং সিরিয়া সীমান্তে ক্রমাগত সংঘর্ষ মধ্যপ্রাচ্যের রাজনৈতিক স্থিতিশীলতাকে আরও লাজুক করে তুলছে। বিশেষ করে হিজবুল্লাহর আক্রমণ ও ইসরায়েলের পাল্টা প্রতিরোধ অঞ্চল জুড়ে একটি বৃহত্তর সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। হিজবুল্লাহ ইতিমধ্যে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় অঞ্চলে একাধিক রকেট হামলা চালিয়েছে। ইসরায়েল এই হামলাকে প্রতিহত করতে লেবাননে বিমান এবং ভূমি থেকে পাল্টা আক্রমণ চালাচ্ছে। তবে এ ধরনের সংঘাত সীমান্তবর্তী এলাকা ছাড়িয়ে বৈরুত এবং আশেপাশের অঞ্চলগুলোতে ছড়িয়ে পড়তে পারে। এদিকে সিরিয়ার পরিস্থিতি আরও জটিল। ইসরায়েলের দাবি সিরিয়ার মধ্য দিয়ে ইরান হামাস ও হিজবুল্লাহকে অস্ত্র সরবরাহ করছে। এই দাবির প্রেক্ষিতে ইসরায়েল সিরিয়ার বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে।
এর ফলে সিরিয়া, যেটি আগে থেকে একটা গৃহযুদ্ধ কবলিত দেশ, আরও অস্থিতিশীল হয়ে পড়ছে। বিশেষজ্ঞরা মনে করছেন ইসরায়েলের এই পদক্ষেপ সরাসরি ইরানের সঙ্গে সংঘাতের ক্ষেত্র তৈরি করতে পারে। এই সংঘাতের প্রভাব কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নয়, বিশ্বব্যাপী জ্বালানি বাজারেও এর বড় প্রভাব পড়েছে। তেল সরবরাহে যে ঝুঁকি তৈরি হয়েছে তার ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী। এটি উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতিকে চাপের মুখে ফেলছে। একই সঙ্গে মানবিক সহায়তা এবং শরণার্থী সংকট মোকাবিলায় বিভিন্ন দেশকে নতুন করে ভাবতে হচ্ছে। গাজার ভেতরে পরিস্থিতি আরও ভয়াবহ। যুদ্ধের কারণে হাসপাতালগুলো কার্যত অকেজো হয়ে পড়েছে। আহত মানুষদের চিকিৎসা দেওয়ার মতো পর্যাপ্ত ঔষধ এবং সরঞ্জামের অভাব রয়েছে। খাবার এবং পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। বিদ্যুৎ সরবরাহ প্রায় বন্ধ হয়ে যাওয়ায় জীবনের মৌলিক প্রয়োজন মেটানো কঠিন হয়ে পড়েছে। শিশু, নারী এবং বয়স্ক মানুষেরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে। জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর চেষ্টা করলেও চলমান সংঘর্ষ এবং অবরোধের কারণে তা সম্ভব হচ্ছে না। মানবাধিকার সংগঠনগুলো ইসরায়েল এবং হামাস উভয়ের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। ইসরায়েলকে গাজায় বেসামরিক জনগণের ওপর অত্যাধিক বল প্রয়োগের অভিযোগে অভিযুক্ত করা হচ্ছে। অন্যদিকে হামাসকেও ইসরায়েলের অভ্যন্তরে বেসামরিক স্থাপনায় হামলা চালানোর জন্য দায়ী করা হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের একটা বড় অংশ এই সংঘাত বন্ধে উদ্যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে, তবে এখনও পর্যন্ত কোনো স্থায়ী সমাধানের লক্ষণ দেখা যাচ্ছে না। বিশ্বব্যাপী এই সংঘর্ষের প্রতিক্রিয়া খুবই মিশ্র। পশ্চিমা দেশগুলো ইসরায়েলের পাশে থাকলেও অনেক মুসলিম প্রধান দেশ এবং উন্নয়নশীল রাষ্ট্র এই সংঘর্ষে ইসরায়েলকে দোষারোপ করেছে। রাশিয়া ও চীন এই সংঘাতের মধ্যে কূটনৈতিক ভূমিকা পালনের চেষ্টা করছে, তবে ইসরায়েল এবং হামাস উভয়ের অনমনীয় অবস্থান এবং সংকট সমাধানের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বিশ্বব্যাপী মানুষ এই সংঘাতের ভয়াবহতা দেখে আতঙ্কিত। আগামীতে এই যুদ্ধ থামবে নাকি আরও বড় আকারে বিস্তৃত হবে তা এখনও অনিশ্চিত। তবে একটি বিষয় স্পষ্ট, দীর্ঘস্থায়ী সংঘাত কেবল ধ্বংসই ডেকে আনে, শান্তি নয়। এটি বন্ধ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত এবং কার্যকর পদক্ষেপ নিতে হবে। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে হামাস বড় ধরনের সাফল্য অর্জন করেছে। গত প্রায় 1.5 বছর ধরে ইসরায়েল এবং হামাসের মধ্যে চলমান সংঘর্ষে ইসরায়েল গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। তবে এবার হামাসের যোদ্ধারা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে এমন এক জবাব দিয়েছে যা নিয়ে বলা হচ্ছে যে তিনি বড় কোনো সিদ্ধান্ত নিতে পারেন। হামাস দাবি করেছে যে তাদের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা উত্তর গাজার বেতাল এলাকায় প্রায় 15 জন ইসরায়েলি সেনাকে হত্যা করেছে। একটি বিবৃতিতে আল কাসাম ব্রিগেড জানিয়েছে তাদের যোদ্ধারা ইসরায়েলি পদাতিক বাহিনীকে লক্ষ্যবস্তু করেছে। শুধু তাই নয়, উত্তর গাজার জাবালিয়া ক্যাম্পের পশ্চিম প্রান্তে এবং সাপ্তাবি এলাকার কাছে ইসরায়েলি সেনাদেরও লক্ষ্যবস্তু করা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এরকম আন্তর্জাতিক খবর আরও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। তো চলুন দেখা হবে পরের ভিডিওতে।